জীবনে বড় হতে হলে স্বপ্নবাজ হওয়া খুবই জরুরি। অনেকে আমার মতের সাথে ভিন্ন মত পোষণ করতেই পারেন। তারপরেও বলি, বাবার টাকায় বড় হওয়া আর শূন্য হাতে স্বপ্ন লালন করে বড় হওয়া ভিন্ন ব্যাপার। সমাজের শ্রেণী বিভক্তির জায়গা থেকে একটি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরের সন্তানকে কতটা বেশি ভালো থাকার অভিনয় করতে হয় তা একমাত্র সেই জানে। আবার সবচেয়ে হতাশার মধ্যে তারাই ডুবে থাকে। সোনার চামচ মুখে নিয়ে যাদের জন্ম নয়, তারা যে জীবনে বড় কিছু করবে না তাও কিন্তু নয়। যারা জীবনে বড় হয়েছে তারা তাদের স্বপ্নকে লক্ষ্য ধরে নিয়েই কাজ করেছে, সেই সাথে পরিশ্রম আর লেগে থাকার বিনিময়ে সফলতাও পেয়েছে। জীবনে বড় হতে হলে অনেক শিক্ষিত হতে হবে এমন কথাও নেই। অনেক স্বল্প শিক্ষিত ঝরে পড়া স্টুডেন্টও জীবনে বড় কিছু করেছে, কারণ তাদের স্বপ্ন আর আত্মবিশ্বাস ছিল আকাশের উপরে। বিল গেটস, মার্ক জুকারবার্গ, স্টিভ জবস, এই তিনজনের মধ্যে দারুণ একটা মিল আছে। কোথায় জানেন? তারা তিনজনই ইউনিভার্সিটির ড্রপ আউট স্টুডেন্ট। জুকারবার্গের তাও ব্যাচেলর ডিগ্রি আছে, অন্য দুজনের তো তাও নেই। এদের প্রত্যেকের সফলতার পিছনে ছিল জীবনে বড় হওয়ার স্বপ্ন। অ্যান্ড্রু কার্নেগি গরিব ঘরের ছেলে ছিলেন। তিনি একটি খামারে কাজ করতেন এবং সেখান থেকে পরবর্তীতে তিনি আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়েছিলেন। হলিউড অভিনেতা ব্র্যাড পিট প্রথম জীবনে এল পেল্লো লোসো নামের এক রেস্টুরেন্টে মোরগের ড্রেসার পরে হোটেল বয়ের কাজ করতেন। টমাস এলডা এডিসনকে ছোটবেলায় সবাই বোকা এবং সেই সাথে গাধাও বলতো। তিনি পড়াশোনায় একদমই ভালো ছিলেন না, তবুও তিনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন। বিস্ময়কর ফুটবলার মেসি, যে কিনা একসময় নিজের ফুটবলের ট্রেনিং এর খরচ জোগাতে চায়ের দোকানে কাজ করতেন। এমন অনেকেই যারা ঠিকমতো 3 বেলা খেতে পারেন নাই, খুব বেশি পড়াশোনাও করতে পারেননি, কিন্তু জীবনের স্বপ্ন লালন করতে ভুল করেননি, এমন উদাহরণ আমাদের সমাজেও কম নয়। মানুষ তার স্বপ্নের সমান বড়, কিন্তু সেই স্বপ্ন কি শুধু দেখলেই হবে? স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে লেগে পড়ে কাজ করতে হবে, কাজকে ভালোবাসতে হবে। ব্যর্থ হলেও থেমে না থেকে এগিয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করতে হবে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।